ফের পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে ভয়ঙ্কর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে বাংলায় একটানা ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে আবারও একটি নতুন নিম্নচাপ আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এগিয়ে আসছে। তবে এই নিম্নচাপটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তিশালী রূপ নিতে পারে। এর জেরে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা রয়েছে। তবে এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টিপাত আপাতত কদিন পর্যন্ত বজায় থাকবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে ১৫ থেকে ১৬ তারিখ নাগাদ একটি নিম্নচাপ আবারও পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসবে। এই নিম্নচাপের প্রভাবে শুধু পশ্চিমবঙ্গই নয়, বাংলাদেশেও প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আমরা দেখে নেব যে এই নিম্নচাপের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলিতে সবথেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে আপনাদেরকে জানাবো এই ভিডিওটিতে। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বিশেষ করে আমরা যদি দক্ষিণের জেলাগুলির দিকে দেখি, এই মুহূর্তে মূলত কলকাতা থেকে শুরু করে আশেপাশে এদিকে বর্ধমান থেকে শুরু করে নদিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ব মেদিনীপুরের দিকে, পশ্চিম মেদিনীপুরের দিকেও খানিকটা আকাশ পরিষ্কার। তবে এই মুহূর্তে যেটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে কোন কোন জেলাগুলিতে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। আমরা চলে যাব উপগ্রহ চিত্র। উপগ্রহ চিত্র থেকে ব্যাপারটা পরিষ্কারভাবে বোঝা যায়, তাই আপনাদেরকে উপগ্রহ চিত্র থেকে দেখাবো। উপগ্রহ চিত্র বলছে যে এই মুহূর্তে ঘন কালো মেঘ রয়েছে আমাদের পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, এদিকে ধানবাদ, বোকারো এই সাইডেও কিন্তু কিছুটা মেঘ রয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এদিকে দমকা, রামপুরহাট এই সাইডে সিউড়ির দিকে কিছুটা মেঘ আমরা লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন যে মাসলিয়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে বীরভূম সাইডে, এদিকে আমরা কিন্তু কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট দেখতে পাচ্ছি। তবে এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেটও আমাদের সামনে চলে এসেছে। সেই আপডেটটি রয়েছে যে বজ্র বিদ্যুতে বাঁকুড়ায় কিন্তু দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। মাঠে কাজ করা অবস্থায় একজন মহিলা সহ আরেকজনের মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত কিন্তু পাওয়া গিয়েছে। তবে আপনাদেরকে আরও জানিয়ে দিই, এই মুহূর্তে শুধুমাত্র যে পুরুলিয়া, বাঁকুড়া এই সাইডে বৃষ্টি হচ্ছে তেমনটা নয়, এদিকে ঝাড়গ্রাম, জামশেদপুর থেকে শুরু করে চাকুলিয়া, গোপীবল্লভপুর থেকে শুরু করে বেলদা, এদিকে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি আরামবাগের দিকেও। পাশাপাশি একটু উড়িষ্যায় যদি দেখি, উড়িষ্যায় এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে বালাসোর থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন যে কাপটিপাড়া থেকে শুরু করে বেতনটি, এদিকে বাড়িপাড়া থেকে শুরু করে দেখতে পাচ্ছেন জলেশ্বর এই জায়গাগুলিতে আমরা, এদিকে দেখতে পাচ্ছেন বাসই থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে কিন্তু আমরা প্রচুর পরিমাণে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এদিকে সোরো, এদিকে দেখতে পাচ্ছেন যে ভদ্রাক থেকে শুরু করে যাজাপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা মেঘলা আকাশ আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি। তবে যেটা আপনাদেরকে বললাম যে নতুন যে একটি ঘূর্ণাবর্ত সেটি পরবর্তীতে নিম্নচাপের রূপ নেবে, সেটা কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিচ্ছে বঙ্গোপসাগরে, সেই পরিস্থিতি আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা আরেকটু দেখে নিই, এদিকে মালদার দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট থাকছে, দিনাজপুর, কিষানগঞ্জ, করণদিঘি এদিকে কিন্তু কিছুটা থাকছে বৃষ্টিপাত। তবে এদিকে বাংলাদেশের দিকে আপাতত আকাশ পরিষ্কার রয়েছে, অসমের দিকেও আকাশ পরিষ্কার, ত্রিপুরায় হালকা পশলা মেঘ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা শুধুমাত্র পশ্চিমবঙ্গের পশ্চিম যে সাইডটা রয়েছে এই সাইডে কিন্তু রয়েছে। এবার আসুন বৃষ্টি বজ্র মোড়ে আবারও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। যেটা আপনাদেরকে বললাম দেখাবো যে আগামীকাল 11 তারিখ রবিবার রয়েছে, সেই রবিবার দিনও কিন্তু কিছুটা বৃষ্টিপাত থাকছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়। আমরা দুপুরের দিকেই বৃষ্টিপাত লক্ষ্য করতে পারবো যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকছে বৃষ্টি, উত্তরবঙ্গের থাকছে হালকা পশলা বৃষ্টি, বাংলাদেশ জুড়ে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকালকে। একটু জানিয়ে দিই আপনাদেরকে, এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সুন্দরবনের দিকে, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা সর্বত্র
সর্বত্র, পাশাপাশি ঝাড়গ্রাম, এদিকে বর্ধমান, নদিয়া থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে এদিকে মুর্শিদাবাদ, এদিকে বীরভূম, সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের দিকেও কিন্তু বৃষ্টিপাত দুপুরের দিকে কিছুটা হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আমরা একদম পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে দুপুরের দিকে কিছুটা বৃষ্টি হতে পারে। তবে বিকেল থেকে আকাশ মূলত কিছুটা পরিষ্কার হলেও পরবর্তীতে সন্ধ্যের দিকে আকাশ একটু পরিষ্কারই থাকতে পারে। অন্যদিকে যদি দেখি বাংলাদেশের দিকেও আমরা মূলত বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। বাংলাদেশের সমস্ত জায়গায় রাজশাহী, মেহেরপুর, ঢাকা, চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশাল সমস্ত জায়গায় বৃষ্টিপাত থাকছে। ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত এবং অসমের দিকেও আগামীকালকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে। তবে এই মুহূর্তে যেটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়েছিলাম যে 15 থেকে 16 তারিখ আমরা চলে যাব। 16 তারিখের দিকে যে একটি ঘূর্ণাবর্ত আমাদের পশ্চিমবঙ্গ উপকূলের দিকে ক্রমশ অগ্রসর হবে। এই ঘূর্ণাবর্তটি যখন সৃষ্টি হবে সেটা হচ্ছে 14 তারিখ। 14 তারিখ থেকে এই ঘূর্ণাবর্তের যে সিস্টেম সেটা কিন্তু আস্তে আস্তে তৈরি হয়ে 15 তারিখে এটি কিন্তু মোটামুটি একটি ঘূর্ণাবর্ত রূপে অবস্থান করবে। 16 তারিখে এটি কিন্তু নিম্নচাপের চেহারা নিয়ে ফেলবে। তবে এর যে প্রভাব, অর্থাৎ এই প্রভাবে যে ঝড় বৃষ্টি, সেটা কিন্তু আমরা বিশেষ করে দেখতে পাচ্ছি বাংলাদেশ, ত্রিপুরা এই সাইডে কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনাটা থাকছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তারপর এটা যত আরও ঘনীভূত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে, তত এটা দেখতে পারবো যে এর যে হাওয়ার গতি সেটা কিন্তু তত কমতে থাকবে। কিন্তু এর যে প্রভাব, সেই প্রভাবে আমরা ভারী লেভেলের বৃষ্টি 17 তারিখেও লক্ষ্য করতে পারবো। তখন কিন্তু 17 তারিখে শনিবার দিন আমরা এদিকে উত্তরবঙ্গেও কিন্তু 17 তারিখ দেখতে পাচ্ছি যে একটা দমকা ঝোড়ো হাওয়া, পাশাপাশি প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু উত্তর দিকেও থাকছে। তো বুঝতেই পারছেন যে এই গভীর নিম্নচাপের প্রভাবে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণ থেকে উত্তর সর্বত্র। এমনটাই কিন্তু আমরা একদম সরাসরি লাইভে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এর প্রভাব আমাদের শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় বা বাংলাদেশ বা ত্রিপুরা নয়, উত্তরবঙ্গের দিকেও কিন্তু এর প্রভাবে কিছুটা দমকা ঝোড়ো হাওয়া এবং ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টি বজ্রমুট করলেই দেখতেই পারবেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন বৃষ্টি বজ্রমুট করলে যে একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। যেমনটা আপনাদেরকে বললাম যে আগামীকাল রবিবার বৃষ্টিপাত হবে। সোমবার দিন যদি দেখি, সোমবার দিনও আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। এদিকে মঙ্গলবার 13 তারিখ বৃষ্টি থাকছে, 14 তারিখও বৃষ্টি থাকবে। তখন তো ঘূর্ণাবর্তটি তৈরি হয়ে যাবে। 15 তারিখে আরও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন যে কী পরিস্থিতি তৈরি হচ্ছে। 15 তারিখে সবথেকে ভারী লেভেলের বৃষ্টি 15 তারিখে আমরা দেখতে পাচ্ছি, 16 তারিখে দেখতে পাচ্ছি। এই দুই দিন সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 17 তারিখেও বৃষ্টি থাকছে। 17 তারিখে বৃষ্টি প্লাস ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি 18 তারিখেও আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো মোটামুটি আপনারা বুঝতে পারলেন যে একটানা যে বৃষ্টিপাতের সতর্কতা সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটে আপনাদেরকে কিন্তু বোঝানোর চেষ্টা করলাম এবং বোঝাতেও পেরেছি আশা করি। পাশাপাশি আমরা দেখে নেব এই ঘূর্ণাবর্তটি বা গভীর নিম্নচাপটি আস্তে আস্তে আবারও বাঁক নিয়ে পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যপ্রদেশের দিকে প্রস্থান করবে। তবে আমরা যেটা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো সেটা হচ্ছে বজ্র বিদ্যুতের সম্ভাবনা, অর্থাৎ বজ্রগর্ভ যে মেঘের সঞ্চার হয় যার ফলে মৃত্যু হয়েছে দুজনের, যেটা আপনাদেরকে বললাম বাঁকুড়ার দিকে মৃত্যু হয়েছে। আজ রাতে বজ্রবিদ্যুতের সম্ভাবনা শুধুমাত্র সুন্দরবনের দিকে কিছুটা রয়েছে। আগামীকালের আপডেটে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বজ্রবিদ্যুতের সতর্কতা কোথায় কোথায় থাকছে বিশেষ করে। তো অবশ্যই একটু নিজে থেকে সতর্কতা অবলম্বন করে চলবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি যেটা একদম ঠিক কোথায় কোথায় বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন নলহাটি থেকে শুরু করে মুর্শিদাবাদ, দমকা, সিউড়ি, দেওঘর, এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে কিছুটা থাকছে, ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, এদিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বর্ধমানের দিকে থাকছে, নদিয়ার দিকে থাকছে। তো এই যে এলাকাটা রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। সুন্দরবনের দিকে একটু কম রয়েছে, আবার মালদা পর্যন্ত কিছুটা ভারী লেভেলের বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে। তো অবশ্যই সতর্কতাভাবে চলবেন। পাশাপাশি বাংলাদেশের এদিকে ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, কালাই এই সাইডে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যেটা আগামীকালকে আমরা লক্ষ্য করতে পারছি। আজ রাতেও রয়েছে, তবে রাতে তো সবাই ঘরে থাকে। আগামীকালকে দুপুর টাইমে অনেকেই বিভিন্ন কাজে বাইরে যাবেন, তার জন্য এই আপডেটটি গুরুত্বপূর্ণ। বজ্রবিদ্যুৎ সহ যখন মেঘ সঞ্চার হবে অবশ্যই কিন্তু আপনারা কোথাও আশেপাশে কোথাও দোকানপাটে আশ্রয় নেবেন বা কোনো বাড়িতে আপনারা কিন্তু আশ্রয় নিতে পারেন। আপনারা কিন্তু কেউ রাস্তায় বেরোবেন না বা খোলা মাঠে কখনো যাবেন না। পাশাপাশি আপনাদেরকে দেখিয়ে দেব তাপমাত্রা নিয়ে বিশেষ কোনো পরিবর্তন নেই, তবু আপনাদেরকে জানিয়ে দিই যে তাপমাত্রা বাড়বে না কমবে।
দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা অনেকটাই কম, উত্তরবঙ্গেও এক ধাক্কায় তাপমাত্রা নেমেছে, তবুও ওই 30-32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। অসমও তাই, বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় একই রকম রয়েছে। মণিপুর, মিজোরামে তাপমাত্রা অনেকটাই নিম্নমুখী রয়েছে। তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই মুহূর্তের যা আপডেট সেটা কিন্তু আপনাদেরকে আমরা সরাসরি একদম লাইভ আকারে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।